সেই আবু বকরের মতো ওমরের মতো ঈমানওয়ালা মুসলমান নাই। সেই আবু বকর কেমন ঈমানওয়ালা মুসলমান ছিলেন, সাইয়েদনা আবু বকর কেমন ঈমানওয়ালা মুসলমান ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সাইয়েদনা আবু বকর নিজের রক্ত দিয়েছেন। আল্লাহু আকবার। নিজের সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহর নবীর সাথে হিজরতের সাথী হয়েছেন সাইয়েদনা আবু বকর। এমনি এমনি হয় নাই, আবু বকর আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করেছেন, ঠিক কিনা বলেন? কেমন কোরবানি করেছেন আবু বকর? আল্লাহর নবীর সবচেয়ে কাছের মানুষ সাইয়েদনা আবু বকর। সাইয়েদনা আবু বকর এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। মুসলমান না হলে কি হবে? আল্লাহর নবীর সাথে সাইয়েদনা আবু বকরের গভীর সম্পর্ক। সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীকে তার জীবনের চাইতেও ভালোবাসে, কিন্তু এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। সাইয়েদনা আবু বকর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মক্কার কিছু যুবক দেখে সাইয়েদনা আবু বকরকে ডাক দিছে, ইয়া আবু বকর তাল, ইয়া আবু বকর তাল, এদিকে আসেন, আপনার সাথে আবু বকর আমাদের কিছু কথা আছে। সাইয়েদনা আবু বকর দাঁড়ায় বললেন, মক্কার যুবকেরা কি কথা বলবা? সাইয়েদনা আবু বকরকে বলে, শোনেন আবু বকর, ওই যে আপনি একটা লোকের সাথে সব সময় চলাফেরা করেন। সাইয়েদনা আবু বকর বলে, কোন লোক? মক্কার যুবকেরা বলে, যে নিজেকে নবী দাবি করে। সাইয়েদনা আবু বকর বলে, সাবধানে কথা বলো, সে শুধু নিজেকে নবী দাবি করে না, সে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহান। সাইয়েদনা আবু বকর এখনো ঈমান আনে নাই, কিন্তু ইসলামের পক্ষে, ঠিক কিনা বলেন? আর আমাদের কিছু গরু খাওয়া মুসলমান, মুসলমান হয়েও ইসলাম এবং দ্বীনের বিরোধিতা করে, আছে কি আছে না? সাইয়েদনা আবু বকর বলে, এ যুবক সাবধান, মুখ সামলায় কথা বলো, সে নিজেকে নবী দাবি করে না, সে আল্লাহর নবী। এবার মক্কার যুবকরা বলতেছে, আবু বকর শোনেন শোনেন শোনেন, আপনার কাছে তার নামে একটা বিচার দেই। বলে, তোমাদের এত বড় সাহস, আল্লাহর নবীর নামে তুমি আমার কাছে বিচার দিবা, তোমরা এত বড় সাহস? মক্কার যুবকেরা বলে, আবু বকর কিছু মনে করবেন না, আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এ আবু বকর, আপনার কাছে তাহলে আমরা ছোট্ট একটা কথা বলি, ওই নবী, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের নামে। সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা তোমরা কি বলবা বলো? মক্কার যুবকেরা বলে, আবু বকর একটু আগে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদেরকে ডাইকা, সে বলতেছে সে নাকি আল্লাহর নবী। সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা, আল্লাহর পয়গম্বর কি তোমাদেরকে তার নিজ জবান দিয়ে এই কথা বলেছে সে আল্লাহর নবী? মক্কার যুবকেরা বলে, একটু আগে আমাদেরকে ডেকে বলেছে সে আল্লাহর নবী। সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা, আল্লাহর নবীর পবিত্র জবান মোবারক দিয়া যদি সে বলে থাকে সে আল্লাহর নবী, চন্দ্রের আলো যেমন সত্য, সূর্যের আলো যেমন সত্য, সে যে আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একজন আর একজনকে বলে, বেটা, যার নামে বিচার দিলাম মনে করলাম সে আমাদের পক্ষে কথা বলবি, এখন থেকে আবু বকর উল্টা মুহাম্মদের পক্ষে কথা বলে। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার যুবকেরা বলে, বুঝছি আবু বকর আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনি পাগল হয়ে গেছেন। সাইয়েদনা আবু বকর বলে, যুবক মুখ সামলে কথা বল, আমার মাথা নষ্ট হয় নাই, আমি পাগল হই নাই, আমি জানি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যুবক, সাইয়েদনা আবু বকর ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমরা কোরআন পড়ি না, নামাজ পড়ি না, আল্লাহর দ্বীন মানি না। আমরা মসজিদে যেতে চাই না, কোরআনের তেলাওয়াত আমরা শুনতে চাই না। আমরা নিজেকে মুসলমান দাবি করি, আমরা আমাদের স্ত্রী, মেয়ে, সন্তানদেরকে আমরা পর্দায় রাখতে চাই না, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? নিজেকে মুসলমান দাবি করি, অথচ ফজরের সময় মসজিদে পাওয়া যায় না।
এশারের সময় মসজিদে পাওয়া যায় না, চায়ের দোকানগুলো মানুষে ভরপুর কিন্তু মসজিদে খালি। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল, এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। মক্কার যুবকেরা বলে, আবু বকর আপনার কাছে বিচার দিলাম, আপনি যার সাথে চলেন সে নিজেকে নবী দাবি করে। আচ্ছা আবু বকর আপনি বলেন, মক্কার জমিনে এত বড় বড় ধনাঢ্য ব্যক্তি থাকতে ওই মুহাম্মদের মতো গরিব একটা মানুষকে আল্লাহ কেন নবী বানাইবো? বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা মুখ সামলায় কথা বলো, সাবধান সাবধান, আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কটাক্ষ করবা না, কোনো অশ্লীল কথা বলবা না, তাহলে আমি আবু বকর তোমাদেরকে ছাড়বো না। এই কথা বলে আল্লাহর পয়গম্বরের কাছের মানুষ, কাছের সহযোগী আবু বকর যুবকদেরকে ধমক মাইরা চইলা গেলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে যায়া সাইয়েদনা আবু বকর জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, একটু আগে মক্কার কিছু যুবকরা আমাকে ডাক দিল, আপনি নাকি মক্কার যুবকদেরকে বলেছেন আপনি আল্লাহর নবী। সাইয়েদনা আবু বকরের কথা শুনে আল্লাহর নবী বলেন, হ্যাঁ আবু বকর আমি বলেছি আমি আল্লাহর পয়গম্বর। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, এই সম্বন্ধে আপনার কাছে কোনো দলিল আছে কিনা? আল্লাহর নবী বলে, আবু বকর আমি যে আল্লাহর নবী এই দলিল তো আমি তোমাকে আরো আগেই দিয়ে দিয়েছি। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী কিভাবে দলিল দিয়েছেন? আল্লাহর নবী বলে, আবু বকর আপনি চিন্তা করে দেখেন, আপনি আরো 10 বছর আগে ব্যবসা করার জন্য আপনি সিরিয়ায় গিয়েছিলেন। বলে হ্যাঁ গিয়েছিলাম। ওই সিরিয়ায় যাওয়ার পরে রাত্রবেলা আপনি কোনো স্বপ্ন দেখছেন কিনা? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? সাইয়েদনা আবু বকর বলে, ও আল্লাহর নবী আমি ব্যবসা করার জন্য শাম দেশে গিয়েছিলাম, আমি রাত্রবেলা ঘুমায় আছি, দেখি আকাশের মধ্যে একটা চাঁদ উদিত হয়েছে। হঠাৎ করে দেখি একটা বিশাল চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরের মধ্যে সেই চাঁদের আলোগুলো ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখে আমি আর আবু বকরের ঘুম ভেঙে গেল। আবার কিছুক্ষণ পরে আমি ঘুমায়া পড়লাম, দেখি ওই চাঁদটা আবার একত্রিত হয়ে পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আমার আবু বকরের ঘর আলোকিত হয়ে গেল।